আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি যদি প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে চান তাহলে সবার আগে যে বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কালার গ্রেডিং। এই কালার গ্রেডিং একটা সময় করা খুবই জটিল ছিল এবং এটা সবার পক্ষে সম্ভব ছিল না। যারা খুব বেশি এক্সপার্ট শুধু তারাই পারত। কিন্তু এই ক্যাপকাট কালার গ্রেডিংকে পানির মতো সহজ করে দিয়েছে। আজকের ভিডিওতে আমি শিখাবো কিভাবে এক ক্লিকে প্রফেশনাল মানের কালার গ্রেডিং করবেন। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জনিত রয়েছে আপনাদের সাথে। চলুন আজকে নতুন ভিডিওটি শুরু করি। ভিডিওতে কালার গ্রেডিং করার জন্য আমি শুরুতে চলে যাচ্ছি ক্যাপকাটে। এই হচ্ছে ক্যাপকাট এবং শুরুতে ক্রিয়েট প্রজেক্ট আমি এখানে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমি চলে আসলাম ক্যাপকাটের ইন্টারফেসে এবং শুরুতে আমি একটা ভিডিও ক্লিপস নিই, যে ক্লিপসের মধ্যে আমি কালার গ্রেডিং করতে চাই। ভিডিও ক্লিপস অ্যাড করার জন্য এই যে ইম্পোর্টে ক্লিক করে দেই এবং এই হচ্ছে আমার ভিডিওতে সিলেক্ট করে ওপেনের মধ্যে এটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথেই আমার ভিডিও কিন্তু ক্যাপকাটে অ্যাড হয়ে গেল। এখন এই ভিডিওতে আমি কালার গ্রেডিং বা শর্টকাট ফিল্টার করার জন্য টাইমলাইনে নিতে চাই। টাইমলাইনে নেওয়ার জন্য এই প্লাস অপশন এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে ভিডিও কিন্তু টাইমলাইনে চলে আসলো। এখন এই ভিডিওটা হচ্ছে আমার অরিজিনাল ক্লিপ, যেটা আমি ক্যামেরা দিয়ে শুট করেছি। এখন এই ভিডিওটা এটা হচ্ছে রিয়েল ভিডিও। এখন এটাকে আমি কালার গ্রেডিং করতে চাই। কালার গ্রেডিং ম্যানুয়াল কিন্তু পদ্ধতি রয়েছে এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে, কিন্তু আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে শর্টকাট বা এক ক্লিকে কালার গ্রেডিং করা। ক্যাপকাটের মধ্যে বিভিন্ন ধরনের কালার গ্রেডিং এর টেমপ্লেট তৈরি করে রেখেছেন, যেগুলো দিয়ে আমরা একটা ক্লিক করেই কালারটাকে পরিবর্তন করে নিতে পারি, যেটা একদম প্রফেশনাল মানের হবে। আর সেটা করার জন্য আমি এই ফিল্টারের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন হাজার রকমের ফিল্টার রয়েছে। কিছু রয়েছে ফ্রি, বেশিরভাগ হচ্ছে প্রো। তো আপনার যদি ক্যানভা CapCut প্রো Pro থাকে তাহলে এই যে এখানে ডায়মন্ডের চিহ্ন দেওয়া যেগুলো সেগুলো ইউজ করতে পারবেন। আর যদি আপনি ফ্রিতে ইউজ করতে চান তাহলে এখানে কিন্তু ফ্রি রয়েছে। এই যে এটা ফ্রি, এটা ফ্রি, এটাও কিন্তু আমরা ক্লিক করে দেখতে পারি যে কোনটার কালার আসলে কিরকম। তো এখান থেকে আমি ক্লিক করে কিন্তু দেখতে পারি যে কোনটার কালার আসলে কিরকম। যেমন এটা হচ্ছে ফ্রি, আমি যদি একটা ক্লিক করে দেই দেখুন এই কালারটা আসলে কিরকম হবে। একটা ক্লিকে কিন্তু পুরো ভিডিওর কালার পরিবর্তন হয়ে গেল। আমি যদি এটা দিই, এটাও কিন্তু ফ্রি, দেখুন এটা কিন্তু একরকম। তারপরে এটাতে ক্লিক করে দিই, এটাও কিন্তু আরেক রকম। এরকম নানা রকমের ফিল্টার রয়েছে। এক ক্লিকে কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করে আপনার ভিডিওর কালারটাকে একদম প্রফেশনাল মানের করে নিতে পারেন। এবং এখানে শুধু এগুলো না, আরো অনেক অনেক ফিল্টার রয়েছে যেগুলো আপনার পছন্দ মতো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। যেমন এখানে সামার রয়েছে, নিউ রয়েছে। আমি যদি নিউতে ক্লিক করে দিই তাহলে নিউ যেগুলো সেগুলো দেখতে পারবো। আমি যদি এখান থেকে হিটসে ক্লিক করে দিই, হিটের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে আমি অ্যাপ্লাই করতে পারবো। তবে প্রত্যেকটা জায়গায় কিন্তু ফ্রি রয়েছে, প্রো রয়েছে। আপনি যদি ফ্রি ইউজার হন তাহলে এখান থেকে এই যে ফ্রি যে ফিল্টারগুলো রয়েছে সেগুলো ইউজ করুন। আর যদি আপনি প্রো হন তাহলে প্রো ইউজার, আর আপনি যদি প্রো ইউজার হন তাহলে এখান থেকে প্রো যেগুলো মানে এখানে যা আছে সবই আপনার জন্য উন্মুক্ত। ঠিক আছে, তো আমার যেহেতু প্রো ভার্সন আমি প্রো গুলো দেখাচ্ছি। এখানে আরেকটা বিষয়, এখানে কিন্তু হাজার হাজার ফিল্টার রয়েছে। তো একদিন সময় করে আপনি এখান থেকে পছন্দ করে কিছু ফিল্টারকে আপনি আলাদা করে ফেলবেন। যেমন আমি যদি এই ফিল্টারতে ক্লিক করি, এটা হচ্ছে এরকম। ধরুন এই ফিল্টারটি আমার পছন্দ হয়েছে, তখন আমি এখানে এই যে একটি স্টার রয়েছে, আমি এই যে স্টারের মধ্যে একটা ক্লিক করে দিলে কি হবে, এটা ফেভারিট হয়ে যাবে। মানে এখান থেকে বাছাই করে আমি কিছু ফিল্টারকে আলাদা করে রাখবো, যাতে প্রতিবারই আমাকে খুঁজতে না হয় যে কোন ফিল্টার আসলে কিরকম। আমি পছন্দ করে 8-10টা ফিল্টার যদি পছন্দ করে মানে স্টার দিয়ে রেখে দিই, ফেভারিট করে রেখে দিই, তখন আমার এডিটিংয়ে কিন্তু অনেক সময় বাঁচবে। আর যখন আমি স্টারে ক্লিক করে রাখবো সেই ফিল্টারগুলো কিন্তু এই যে ফেভারিট একটা অপশন থাকবে, এটার মধ্যে সব জমা হয়ে থাকবে। তো আমি যেগুলো পছন্দ করি সেই ফিল্টারগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে আমার এই ভিডিওর জন্য আমি আসলে যে রেগুলার যে ফিল্টারটা ইউজ করছি সেটা হচ্ছে পিওর জয়। এই ফিল্টার মধ্যে একটা ক্লিক করে দিই, দেখুন মুহূর্তেই ভিডিওটা কত জকজকে হয়ে গেল। এখন এই ফিল্টারটি আমার ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে চাই। অ্যাপ্লাই করার জন্য এই যে প্লাস অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ফিল্টার কিন্তু আমার ভিডিওর মধ্যে অ্যাড হয়ে গেল। এখন যদি আমি এখান থেকে প্লে করি, দেখুন ফিল্টার সহ ভিডিওটা কিরকম এবং এই যে ফিল্টার ছাড়া ভিডিওটা হচ্ছে এরকম। আমি দুইভাবে দেখাতে পারি, এটা হচ্ছে আমার ফিল্টার সহ, আর যদি আমি এখান থেকে এই যে ফিল্টার বরাবর চোখটা অফ করে দেই, দেখুন এটা হচ্ছে ফিল্টার ছাড়া। কি ধরনের পরিবর্তন হয়ে যাচ্ছে বুঝতে পারছেন? এটা হচ্ছে ফিল্টার ছাড়া, এটা হচ্ছে ফিল্টার দিয়ে। তো আমরা এখান থেকে খুব সহজেই একটা নর্মাল ভিডিওকে একদম প্রফেশনাল মানের ফিল্টার দেওয়া ভিডিও তৈরি করতে পারবো। এখন আমি পুরো ক্লিপসের মধ্যে ফিল্টারটি দিতে চাই। এখন এই ফিল্টার কিন্তু শুধু এতটুকু জায়গায় হয়েছে, এদিকে কিন্তু নেই। তো আমি এদিকে দেওয়ার জন্য এই ফিল্টারটিকে টান দিয়ে যতটুকু আমার ভিডিও, পুরো ভিডিওতে আমি টান দিয়ে একদম শেষ পর্যন্ত সেট করে দেব। এখন কিন্তু আমার পুরো ভিডিওতে ফিল্টারটি
সেট হয়ে গেল। ভিডিওটাকে আমি এক্সপোর্ট করতে চাই। এক্সপোর্ট করার জন্য এই যে এখানে একটা ক্লিক করে দিব। তবে আপনাদেরকে বলে রাখি আগেই, যদি আপনি প্রো না হন, আপনার যদি ক্যাপকাট প্রো ইউজ না করেন তাহলে কিন্তু প্রোগুলো ইউজ করতে পারবেন না। আপনাকে এখানে আটকে দেবে। আমি যেহেতু প্রো ইউজ করি, আমি কিন্তু যে কোনো ফিল্টার এখান থেকে নিতে পারি। ঠিক আছে? তো আমার ফাইলের মধ্যে একটা নাম দিয়ে দিব। এটা নাম দেওয়া আছে এবং এখান থেকে ভিডিও রেজোলিউশন এটা খেয়াল করবেন। আপনি যে ভিডিওটাকে আউটপুট করবেন বা এক্সপোর্ট করবেন সেটার কোয়ালিটি আপনি কি দিতে চান। নরমালি আমরা 1080তেই এটাকে মানে এক্সপোর্ট করি, কিন্তু আপনি যদি মনে করেন যে আমার ভিডিওটাকে আরও কোয়ালিটিফুল করব তখন 2K করতে পারেন। আপনি যদি মনে করেন যে না একদম হাই রেজোলিউশন করব তবে এখান থেকে 4K করতে পারেন। এতে হবে কি 4K রেজোলিউশনের ভিডিওগুলো কিন্তু ইউটিউব খুবই পছন্দ করে বা ফেসবুক অনেক পছন্দ করে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাতে থাকেন তাহলে প্রত্যেকটা ভিডিওতে 4K দেওয়ার চেষ্টা করবেন। আমি 4K দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে এক্সপোর্টের মধ্যে একটা ক্লিক করে দেই। আমার ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আমার এক্সপোর্ট করা ভিডিওটি একটু দেখতে চাই। দেখার জন্য এই যে ক্যাপকাট ফোল্ডারে চলে আসলাম। এই হচ্ছে ক্যাপকাট ফোল্ডার এবং এখানে এটা হচ্ছে আমার ভিডিও। আমি যদি বড় করি, ফিল্টার করা ভিডিও। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।